প্রিয় বন্ধুরা, আজ আমার মনে একটা অনেক বড় অদ্ভুত কষ্ট আছে। ওই কষ্টটা আমি প্রকাশ করতে পারবো না, কিন্তু আমি একটা উদাহরণ দিই। এক ব্যক্তি একটা কুকুর, কুকুর বলাটা ঠিক না, গৃহপালিত একটা পশু, তাকে সে লালন পালন করেছিল ভালোবাসা যতটা দেওয়ার দরকার ততটা দিয়ে। দুজনার ভিতরে এত সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে গেছে যে মানুষটা চোখের হারাল হলেই ওই গৃহ পশুটা পাগল হয়ে যেত। আসলে ভালোবাসার বন্ধনটা এমনই হয়। একটা সময় ওই মানুষটার জরুরি কোনো কাজের জন্য দেশ ছেড়ে ভিন্ন দেশে চলে যেতে হবে। তো সেখানে ওই গৃহপালিত পশুটাকে নিয়ে যাওয়া সম্ভব না, অথবা দেখাশোনা করার মতো সময় হবে না, আর ওখানে কেউ মেনেও নেবে না। বাধ্য হয়ে ভালোবাসা ওখানে রেখে যেতে হবে। তো অনেক কৌশলে তাকে রেখে সে চলে যায় প্লেনে করে। তো ওই কুকুরটা তার পিছু যতটা সম্ভব চেষ্টা করে যাওয়ার জন্য। প্লেনটা থামায়, প্লেনটা উড়ে চলে যায়। কুকুর তো, ওর তো আর ক্ষমতা নেই টিকিট কেটে যাবে বা আটকাবে। বছরের পর বছর শীত, গ্রীষ্ম, বৃষ্টিতে সে ওই এয়ারপোর্টেই অপেক্ষা করতে থাকে তার ভালোবাসার মালিক সে আসবে। এর ভিতরে সে না খেয়ে ক্লান্ত হয়ে রোগে দুর্বল হয়ে যায়। একটা সময় এয়ারপোর্টের সবাই তার কম বেশি দেখাশোনা করতে থাকলো, যেহেতু ঘটনাস্থলে অনেক ছিল। এয়ারপোর্টের কোনো একজন কর্মচারীর একটা শিশু বাচ্চা ওর সাথে বন্ধুত্ব করে ফেলায়। তো এটা কিভাবে সম্ভব হলো? ওই কুকুরটা অসুস্থ হয়ে সে মৃত্যুর সাথে যুদ্ধ করতে থাকে, তবুও সে মাথা উঁচু করে খোঁজ নেয় কখন তার মালিক ফিরে আসবে। ভালোবাসা, টান কতটা গভীর, কতটা কঠিন। সে শিশুটা ওর খেজমত করতে থাকে, ওর জন্য একটু কাঁদে, ওরেও ভালোবেসে ফেলে। তো এক পর্যায়ে কুকুরটা সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পরে ঠিক ওই ব্যক্তির আগমন এয়ারপোর্টে, তখন কুকুরটাও কিন্তু মালিকের জন্য আকুলভাবে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সব মানুষের চোখের সামনে দিয়ে দৌড়ে গিয়ে মালিকের মুখ চাটে, আদরে আর আদর। কিন্তু সে মনে করলো ওই ছেলেটাও তো আমাকে ভালোবেসেছে। এখানে একটা ব্যাপার দাঁড়ালো, এতদিনের সম্পর্ক, ভালোবাসা সে ভেতরে, বুকের ভিতরে কবর চাপা, মাটি চাপা দিয়ে, কবর দিয়ে বিবেকের বিচারে সায় দিল। ওই বাচ্চাটার দিকে সে যেতে বাধ্য হলো। এটা নবজাত একটা শিশু, তার মন ভেঙে যাবে। বিবেকটা একটা পশু যে কুকুর তারও আছে, কিন্তু আমাদের সমাজে মানুষের নাই।